আমরা ভুলবশত সেখানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ছিল নাকা চেক পয়েন্ট। তো আমাদের গাড়ির নাম্বার নিল, আমাদের যে ভিডিওটা করেছিলাম সেটাও ডিলিট করিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং। তো সানডে উপলক্ষে আমরা আবার বেরিয়ে পড়ছি সানডে রাইডে। ঠিক আছে, আজকে রিতম, রাহুলদা নেই কেননা রাহুলদার কালকে বাড়িতে পুজো ছিল রাত্রিবেলা। আমরা বহুত মস্তি করেছি কালকে রাত্রিরে, তাও আমরা আজকে সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি। রাহুলদার শরীরে আর ক্ষমতা নেই বেরোনোর জন্য, তাই আমরা আজকে দুজন। ঠিক আছে, তো বেশি কথা এখানে বাড়িয়ে লাভ নেই, অনেকটা লেট হয়ে গেছি, প্রায় 7টা বাজতে যাচ্ছে, এখনও ডেস্টিনেশন ঠিক নেই আমরা কোথায় যাব। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে রাস্তায়, বাকি কথা রাস্তায়। একদম সকালবেলা আমরা সাঁতরাগাছির ব্রিজের জ্যামকে ডান দিকে রেখে বাঁদিকে বাইপাস ধরে টুকটুক করে এগিয়ে যাচ্ছি। জ্যামটা কিসের লেগেছে আমরা বুঝতে পারছি না, জ্যামটা খুব লম্বা লেগেছে। সিগন্যাল খোলা আছে, চলো। এইটা বাইকের মজা, 4 চাকা নিয়ে হলে এতক্ষণ জ্যাম কাটাতাম। বাইক নিয়ে এরকম সুন্দর বাইক নিয়ে আমরা সুন্দর জ্যামকে বাইপাস করে বাইপাস রোড ধরে বেরিয়ে চলে যাই। এই গলাতে পারবে না, তবু সামনে দিয়ে নরমাল করবে। গলাতে পারবে না, তবু ঢুকিয়ে দেবে, বলো। বিরক্তিকর, নিজের সাইজটা বুঝতে পারে না, নিজের সাইজটা কতটা। গলাতে পারবো না, তবু বুঝে দেবো। পেছনের গাড়িটাকে তো আটকে দিই। সত্যি কিছু এমন পাবলিক আছে না, দেখলে মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, জ্যামটা আজকে বড্ড বেশিই আছে। এত জ্যাম থাকে না অন্যদিন, আজকে একটু জ্যামটা বেশি। তো ওখানে জ্যামটা থাকার মেন কারণ হচ্ছে এখানে এই যে রাস্তাটা তৈরি হচ্ছে সেই জন্য আর কি। মানে রাস্তাটা ছোটো করে দিয়েছে, সিঙ্গেল লেন করে দিয়েছে, যার জন্য জ্যামটা এত হয়ে গেছিলো ওখানটা। ঠিক আছে, চলো, সামনেও আরেকটু জ্যাম আছে, জ্যামটা কাটিয়ে ফাঁকা রাস্তায় গিয়ে বাকি কথা হচ্ছে। কেননা জ্যামটা একটু তাড়াতাড়ি কাটাতে হবে, নাহলে যেটুকু জায়গায় যাওয়া ভেবেছি সেইটুকুও যেতে পারবো না। চলো তাড়াতাড়ি জ্যামটা কাটানো যাক। ভাই যাওয়ার কথা ছিল ধুলাগড়, তাই তো? দাঁতগুড়ির ব্রিজটা ধরে ফেলেছি ভাই। এই তো ভাবছে ভাই কেন ধরলাম, দাঁতগুড়ি ব্রিজটা যাওয়ার কথা ছিল ওইদিকে আমরা এখন যাচ্ছি এইদিকে। তো সাডেনলি আমি ওই ডিবি সেন্টারের কাছে এসে, যেখান থেকে রাস্তাটা ভাগ হচ্ছে, একদিকে ডানকুড়ি একদিকে ধুলাগড়, সাডেনলি ওখানে এসে মাইন্ড চেঞ্জ হলো, ওদিকে যাবো না এদিকে যাবো। ফ্র্যাকশন অফ সেকেন্ডে মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল, মানে জাস্ট বাদিকে ঘুরতে গিয়েও ডান দিকে ঘুরে গেলাম, যে ওদিকে যাবো না দিয়ে এদিকে যাবো। একটা নতুন জায়গার কথা মাথায় এলো, তো সেইখানেই যাবো। মানে রোজই তো যাই, ওই ধুলাগড়ে যাই, সানডে রাইড করি, চা খাই চলে আসি। আজকে এইদিকে একটা নতুন জায়গার কথা মাথায় এলো, নতুন রুট বলতে পারো। তো ওই রুটটার জন্যই এদিকে যাওয়া। চলো রুটটা দেখাচ্ছি। এই কার্ডটা আমার সেরা লাগে, সেরা এই কার্ডটা, অসাধারণ একটা কার্ড। তো সকাল সকাল আমরা এখন আছি ডানকুনি ফ্লাইওভারের সামনে। ফ্লাইওভার ধরবো না, ফ্লাইওভার না ধরে আমরা ধরবো বাঁদিকের বাইপাস লেনটা। কেন, আগের দিন আমরা ফ্লাইওভার ধরে চলে গেছিলাম আজাদিন ধাবা, তো আজকে রুটটা একটু চেঞ্জ করব। আজকে আর ফ্লাইওভার না ধরে ওই জন্য বাঁদিকের রুটটা ধরলাম। এখান থেকে একটা নতুন রুটে যাবো ভাই, একটা নতুন রুটে যাবো, সব একটা নতুন রুটে যাবো। ওপরটা দিয়ে আগের দিন আজাদিন গেছিলাম, আজকে এইখান দিয়ে বেরোবো। এই ওইখান দিয়ে এসে এই ডান দিক থেকে টার্নিংটা নিয়ে এই সিগন্যালটা থেকে আবার বাঁদিকে, এইটা করলেই আমি যে রুটটা বলছি সেই দিকটা যাওয়া যাবে। অ্যাকচুয়ালি এটা সিগন্যাল দিয়ে দিয়েছে, চলো, দিস ইজ দ্য রুট। এই বাঁদিকের ছোটো রাস্তাটা দিয়ে চলে গেলে আমরা ডানকুনির একদম মানে এলাকার ভেতরে চলে যাব। এটা ধরলাম না, আমরা ব্রিজ ধরে নিলাম, সিগন্যালটা থেকে বেরিয়ে বাঁদিকে ঘুরেই সোজা ব্রিজ ধরে নিলাম। তো
আমরা আছি এখন এই রুটটা, যেটা এই রুটটা হচ্ছে অ্যাকচুয়ালি শ্রীরামপুর কানেক্ট করছে, মানে এটা হচ্ছে ওল্ড বর্ধমান হাইওয়ে। এখন তো ওইটা হয়ে গেছে, বর্ধমান যাওয়ার জন্য আমরা ওই আজাদিনের রুটটা ধরে নিই, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওল্ড বর্ধমান। এই রাস্তাটাও সোজা গিয়ে বর্ধমানই কানেক্ট করছে, কিন্তু এটা শ্রীরামপুরের ভেতর দিয়ে যাচ্ছে। এখান দিয়ে সোজা গেলে ভাবছি আমরা শ্রীরামপুর পাবো। এই রুটটা অতটা মানে ওই রুটটার মতো সুন্দর হাইওয়ে ঝা চকচকে ওরকম নয়। এই রুটটা একটু পুরনো রুট, দেখতেই পাচ্ছ 2 লেন আছে জাস্ট, ওখানে 4 লেন হাইওয়ে আছে একদম সুন্দর এক্সপ্রেসওয়ের মতো। তো এটা একটু পুরনো, বাট এটার মজাটা একটু অন্যরকম। রোজ একই রাস্তায় চালাই, সেই জন্য ভাবলাম আজকে হোক এটা একটু পুরনো রোড, কনজাস্টেড বাজার টাজার বসে, বাট ঠিক আছে আজকে চলো এই রুটটা একটু চালানো যাক। একই রাস্তায় রোজ চালানোর থেকে একটু চেঞ্জ করে একটু নতুন রাস্তায় চালালাম। আর অ্যাকচুয়ালি রিদম দেখেনি রাস্তাটা, মানে ওই দিকটা ছেড়ে না, ওই জন্য ওকেও বললাম যে আমরা এই দিকটাই ঘুরে আসি তাহলে আজকে সকালবেলা। ঘুরতেই তো বেরিয়েছি, নয় ওদিকে নয় এদিকে, কী আছে এই জন্য আর কি। বাট এই রাস্তাটা তো ভালো লাগে। আর একটু সকালবেলা আসতে পারলে আর একটু ফাঁকা পেতাম, এখন একটু ট্রাক ছেড়ে দিয়েছে, দিয়ে একটু গাড়ির জ্যামটা বেড়ে গেছে। আর একটা জিনিস, ওই রাস্তাটা যেরকম কোনো সিগন্যাল নেই, কিছু নেই, এত লম্বা এক্সপ্রেসওয়ে বেরিয়েছে, এটাতে সিগন্যাল আছে অনেকগুলো। এই সিগন্যালগুলো একটু ফলো করতে হবে, নাহলে হাইওয়ে চালাচ্ছি একদম ফ্রি মাইন্ডে চালালে সিগন্যাল ফেল করলে মুশকিল আছে। এইরকম সিগন্যাল আছে অনেকগুলো, আর সিগন্যালের মোড়ে মোড়ে ঠিক বাজারও বসে, তো লোকজন পারাপার করে, সেইগুলোও মাথায় রাখতে হবে। প্রথমে ভেবেছিলাম এইখানেই খাবো, কিন্তু চায়ের দোকানটা বন্ধ, এই যে ফিলবাড়ির চা, এই চায়ের দোকানটা একদিন এসেছিলাম আমি, খুব সুন্দর, ভেতরে অ্যাটমসফিয়ারটাও দেখতে পাচ্ছ দারুণ, কিন্তু দুঃখের বিষয় সকালবেলা বন্ধ, ভেতরের আউটলেটটাও বন্ধ না, ভিতরেরটা বন্ধ। দেখে তো যদি ভেতরে কিছু খোলা থাকে। গাড়িটা সামনেটা রেখে যে আমি আছি, একদম ব্যাকে আসছে, মানে হয়তো বন্ধ এখনো। আগের দিন এখানেই চা খেয়েছিলাম। ভেতরটা খুব সুন্দর, আমি আগের দিন ঘুরেও ছিলাম। ফিলবাড়ির চা, এটা এই শ্রীরামপুর যাওয়ার সময় এই হাইওয়েটার ওপরেই পড়ে বাদিকে। বন্ধ খোলেনি, তাহলে চ আগের থেকে ইউটার্ন মেরে ওদিকে কোনো একটা দোকানে খাই, বা আর একটু আগে চ তাহলে। সরি, ব্যাড লাক। চলো আগে কোনো একটা নর্মাল ধাবায় দাঁড়িয়ে একটু চা খাই। হঠাৎ করে আমরা হাইওয়ে থেকে ভেতরে ঢুকে বললাম, ভাই আমি কিন্তু জানি না রাস্তাটা কোথায় যায়, বাট হাইওয়েতে আর ভালো লাগছে না বলে ঢুকে বললাম, মানে ওই চায়ের দোকানটা বন্ধ বলে একটু মুডটা অফ হয়ে গেল। তো দ্যাটস ওয়াই আমি হাইওয়েটা থেকে একটু গ্রামে ঢুকবো বলে গ্রামের দিকে ঢুকে বললাম, এখানে কোনো একটা গ্রামের চায়ের দোকানে চা খাবো, সে আবার ইউটার্ন মারবো এটা দিয়ে, ঠিক আছে? সত্যি বলছি আমি জানি না, মানে হঠাৎ করে ইচ্ছা হলো এটা ঢুকে যাই, তাই ঢুকে গেলাম আর কি। দোকানটা বন্ধ হয়ে ভাই সত্যি বেকার লাগলো, দোকানটা খুব সুন্দর ভাই। না না না, এই দোকানটা আর আসা যাবে না, অন্য দোকান দেখতে হবে। ঠিক আছে চলো, কপালে ওইটারেই, এখানে কোনো চায়ের দোকানে যদি চা হয়ে যায় তো ভালোই হয় গ্রামের মধ্যেখানে। চলো একটু ভেতরে ঢুকে দেখা যাক, সকালবেলার গ্রামও মন্দ নয়। তো কেসটা হলো, আমরা এটা সেকেন্ড টাইম চা খাচ্ছি, ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স আমাদের খুব খারাপ। আমরা হাইওয়ে দিয়ে যেতে যেতে হঠাৎ করে ঢুকে গেছিলাম ওই গ্রামের ভেতর দিকে একটু রাস্তা, আমি আগের ফুটেজেই তোমরা দেখতে পেলে, কিন্তু ওই রাস্তাটায় আমরা একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছিলাম, আর আমরা ভুলবশত সেখানে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ছিল নাকা চেক পয়েন্ট। তো আমাদের গাড়ির নাম্বার নিল, আমাদের যে ভিডিওটা করেছিলাম সেটাও ডিলিট করিয়ে দিল, দিয়ে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর ওই জন্য কেননা সামথিং একটু মুড অফ হয়ে গেছিলো, মানে হঠাৎ করে সকালবেলা গাড়ির নাম্বার টাম্বার নিয়ে পুলিশ এলো, আমাদের সব ফুটেজ ডিলিট করালো, বললো এখানে দাঁড়িয়ে ব্লক করা যাবে না। আমি জানি না নাকা চেকপোস্ট যেখানে থাকে সেখানে দাঁড়িয়ে কোনো ভিডিও করা যায় কি যায় না, এই নলেজটা আমার নেই, হয়তো যায় না। আর যদি যায় তো আমাকে কমেন্টে জানাও, তো সেটার কি রুলস আছে। আমার থেকে তো সমস্ত ফুটেজ ডিলিট করিয়ে দিল।
এই বিষয়ে আমাদের অবশ্য জানাও ছিল না। হ্যাঁ, এটা একটা নতুন টাইপের এক্সপিরিয়েন্স, আমরা জানতাম না যে নাকা চেকপোস্ট যেখানে থাকে সেখানে দাঁড়িয়ে ভিডিও করা যায় কি যায় না। তো ঠিক আছে, আপাতত আমরা চলে এসেছি। দেখো এখানেও জায়গাটা খুব সুন্দর। আমরা হঠাৎ করে এটা যেতে যেতে রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে গেছি, একটা জঙ্গলের মধ্যেখানে, ব্যাকগ্রাউন্ডে জঙ্গল দেখতেই পাচ্ছ এই যে পুরো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর ওই চাটার থেকে এই চাটা খেতে ভালো ভাই, অবশ্যই দারুণ খেতে। এটা যা হয়েছে হয়েছে, ভুলে যাও ভাই, এখন তো চা ভালো পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে সানডে রাইডে বেরোই আমরা মুড ফ্রেশ করতে, তবে আজকে মুড ফ্রেশের জায়গায় একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম, বাট ঠিক আছে, ম্যানেজেবল। এটাও একটা সানডে রাইড, নতুন কিছু শেখালো আমাদের। কিছু জিনিস জানা থাকে না, সেগুলো আমরাও জেনে যাই, আমরাও জানি, সব তো জানা সম্ভব নয় না, আমরাও সাধারণ নাগরিক, আমরাও জানলাম আজকে এটা। তো এটা হয়তো কোনোদিনও লং কোনো রাইড করলে এটা মাথায় থাকবে। হ্যাঁ, পরের দিন কোনো লং রাইড করলে এই এক্সপিরিয়েন্সটা হয়তো কাজে লেগে যাবে কোথাও। আমি তোমাদেরও বলছি যে জানি না নাকা চেকপোস্টে দাঁড়ালে সেটা মানে রুলসের মধ্যে পড়ে না, রুলসের বাইরে পড়ে, বাট দাঁড়িয়েও না, অ্যাভয়েড করো, বেকার ঝামেলা নিয়ে লাভ নেই, ঠিক আছে। বাট ফরগেট করো ওইগুলো, যা হয়েছে হয়েছে, এখন এইটা এনজয় করো। আমরা খুব সুন্দর একটা জায়গার মধ্যেখানে দাঁড়িয়ে আছি, একদম ফ্রেশ এয়ার চারদিকে। আর যেটা বলছিলাম যে যদি মজা, যেটা আমাদের শহরে খুব কমই আছে, আমাদের এটাই গ্রামের এরিয়ার মজা। আর সত্যি কথা বলতে দেখ, আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে আমরা সকালবেলা এত টাকা গাড়ির তেল পুড়িয়ে কেন সানডে রাইড করি, আমাদের কাছে কোনো উত্তর নেই। চা খেতে এসছি, চা খাওয়া হয়ে গেলে চলে যাবো আবার কি। এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে ভাই সকালবেলা উঠে চা খেতে এত দূর বাইক চালিয়ে কী লাভ, ঘরের পাশে চা পাওয়া যায় না ভাই? ঘরের পাশেও চা পাওয়া যায়, কিন্তু এই যে এতটা রাইড করে আসার মজাটাই তো অন্যরকম। এই যে এতখানি গাড়ি চালালাম, মাঝখানে 4টে ঝামেলা হলো, ঝামেলা থেকে ওভারকাম করলাম, বলছি সুন্দর একটা সময় কাটলো, তার উপরে এত সুন্দর একটা হাইওয়েতে সকালবেলা ফুরফুরে হাওয়া। এটা ঠিক কথা, হাইওয়েতে সুন্দর ফুরফুরে হাওয়া, আর গ্রামের মধ্যিখানে দাঁড়িয়ে আছি আমরা, চারদিকে জঙ্গল। সবাইকে একটাই সাজেশন, 6টা থেকে 6:30টার মধ্যে আমাদের বেরোনো উচিত। 6টা থেকে 6:30টা, আরও আগে বেরোনো উচিত, 5টায় বেরোনো উচিত। 5টায়, 6টা থেকে 6:30টা বলা ভুল, কিন্তু ওটা হয়ে যায় আর কি আমাদের মানুষের দৈনন্দিন জীবনে। কারণ শনিবার কাজ করে ভাই সকালবেলা উঠতে ইচ্ছা করে না, উঠে আসতে একবার ফোন করার পর ঠিক আছে ভাই উঠছি বলে আরো 5 মিনিট ঘুমিয়ে নিলাম, 10 মিনিট একটু নিয়ে তারপর একটু উঠে আর ঠিক আছে বেরোতে হবে, চলো ঘুরে বেরিয়ে পড়লে ব্যাস মুড অন, একদম মুড অন। জাস্ট শুধু এই বেরিয়ে পড়ার মুডটা তৈরি করতে হয়, ব্যাস। তারপর ওই মুডটা তৈরি হওয়া অবধি, তারপরে আর কে আটকায়? তারপরে তো পুরো রাইডার মুড অন, একদম হু করে। ঠিক আছে, চলো চা খাওয়ার পর্ব শেষ, আমরা মোটামুটি জায়গাটা একটু এনজয় করি। আর জায়গাটা হচ্ছে ওই শ্রীরামপুরের দিকে যেতে বললে ভুল হবে, অ্যাকচুয়ালি শ্রীরামপুর থেকে আমাদের সাঁতরাগাছির দিকে যেতে একটা রাস্তার মধ্যিখানের জায়গা, মানে এই জায়গাটা ওরকমভাবে লোকেশন দিতে পারবো না, যদি আমরা যেরকম ভুল করে ঢুকেছি। তো তোমরা যদি এরকম কেউ ভুল করে ঢুকে পড়ো তাহলে জায়গাটা এক্সপ্লোর করতে পারবে, নাহলে পারবে না। আমি খালি এটুকু বলতে পারি যেটা শ্রীরামপুর থেকে আমাদের বাড়ির দিকে যেতে, মানে সাঁতরাগাছির দিকে যেতে রাস্তার মধ্যিখানে পড়ে একটা জায়গা, সুন্দর জঙ্গল টঙ্গল আছে চারদিকে গ্রামের মধ্যিখানে। ব্যাস, আর কিছু ইনফরমেশান বেশি এটা দেওয়া মুশকিল আছে, কারণ আমি নিজেই বুঝতে পারছি না কোথায় দাঁড়িয়ে আছি। ওইখানে এমন কেসটা হলো, তারপরে এখানে এসে দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে, চলো আপাতত জায়গাটা একটু দেখি, আমরা একটু নিজেদের মাইন্ডটা ফ্রেশ করি, কারণ ঘেঁটে গেছি অনেকক্ষণ ধরে ওইখানে ওইসব হওয়ার পর। একটু দাঁড়িয়ে তারপর বেরিয়ে যাব, ঠিক আছে? চলো দেখা হচ্ছে। আমরা ওদিক থেকে বেরিয়ে ওই যে লোকেশানটায় ছিলাম ওখান থেকে বেরিয়ে মোটামুটি এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাকি রাস্তাটা আর ক্যামেরা অন করিনি, কেননা নিজেরাই একটু কথা বলতে বলতে আর কি রাইডের মজা নিতে নিতে বেরিয়ে চলে এলাম, আর মাথায় ছিল না ক্যামেরা অন করার কথা। তো এইখানটায় এসে ক্যামেরাটা অন করলাম, আমরা সাঁতরাগাছির কাছাকাছি চলে এসেছি। ওই সময় অনুযায়ী আমাদের টাইমিং ঠিক আছে, রাস্তার মধ্যে খালি যেটুকু আমাদের সঙ্গে প্ল্যান হয়ে গেছে আজকে সকালবেলা, সেইটুকুটা বাদ দিলে রাইড আজকে খুব ভালো হয়েছে। ওটা ভাই প্র্যাঙ্কই হয়েছে আমাদের সাথে, মানে তো ঠিক আছে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। বাট আমি ভাবছি নাম্বার লিখলো আমাদের গাড়ি, ওটা নিয়ে একটু ভাবছি যে কিছু হবে কি না। তবে আমার যেটুকু নলেজ সেটুকু বলছি যে কিছু হবে না, ওটা জাস্ট চেকিং পারপাসের জন্য আমাদের গাড়ির নাম্বার, কোথা থেকে আসছি, কোথায় যাব, এই সমস্ত কিছু ওরা খাতায় নোট ডাউন করেছে।
তো আমার নলেজ বলছে এটা জাস্ট চেকিং পারপাসের জন্য করেছে, এর বেশি কিছু হবে না। বাট তাও মনের মধ্যে একটা খিচখিচ তো থেকেই যায় যে রবিবার সকালবেলা বেরোলাম, যে নাম্বার টাম্বার টুকে নিল কী হবে। ঋতম আমাকে বলছিল যে কী হবে ভাই, নাম্বার টুকে নিল, ঠিক ওটা কোনো ম্যাটার না। তো ঠিক আছে, আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা রাহুলদার সাথে কনসাল্ট করে নেবো। রাইট রাইট রাইট, আমাদের মাস্টার মাইন্ড আছে, রাহুলদার সাথে কনসাল্ট করে নেবো। কোনো প্রবলেম হলেও রাহুলদা আছে। এটাই এটাই ঠিক ঠিক কথা মনে করিয়েছে আমাদের। আজকে রাহুলদা আসেনি, থাকলে হয়তো সিনটা এত দূর হতো না, এরকম কিছু হতো না, ম্যানেজ হয়ে যেত ব্যাপারটা। বাট ঠিক আছে, ছিল না, নতুন এক্সপিরিয়েন্স দিয়েছে লাইফে। তো চলো, আমরা সাঁতরাগাছির কাছাকাছি এসে গেছি। সাঁতরাগাছি ব্রিজটা আবার তপকালেই তো জানো বাড়ির রাস্তা। চলো এবার ভালো ভালো সাঁতরাগাছি ব্রিজটা টপ করা যাক, কারণ আমার আইডিয়া বলছে সাঁতরাগাছি ব্রিজেও আজকে একটু চেকিং টাইপের কিছু আছে। তো আপাতত ক্যামেরাটা অফ করলাম, সাঁতরাগাছি ব্রিজটা টপকে তারপর আবার কথা বলছি। না, যেটা ভেবেছিলাম যে সাঁতরাগাছি ব্রিজে চেকিং থাকবে সেরকম কিছু নয়, সামনে জাস্ট পুলিশ আছে, নর্মাল সিগনালে পুলিশ আছে, চেকিং চলছে না। ভেবেছিলাম হয়তো চেকিং থাকবে, ব্রিজ জ্যাম থাকবে, কারণ আগে সব চেকিং শুরু হয়ে গেছে। ভোরবেলা যখন এসেছিলাম তখন আর কি শুরু হয়নি, এখন মোটামুটি 8টা বেজে পেরিয়ে গেছে, তো বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এখানেও চেকিং থাকবে, কিন্তু এখানে চেকিং নেই, সাঁতরাগাছি ব্রিজ ফাঁকাই আছে। তো এটা একটা প্লাস পয়েন্ট বলা যায়। কিন্তু ভাই চেকিং নেই তো কী হবে, বিশাল ধুলো, ও বাপ রে বাপ, নেওয়া যাচ্ছে না এত ধুলো। হেলমেট পরে আছি, মুখটা বেঁচে যাচ্ছে, কিন্তু গা হাত পুরো ভর্তি হয়ে যাচ্ছে। এই ধুলোর থেকে কি করে বাঁচা যায়, উপায় খুঁজতে হবে। নিচেটা কি সুন্দর দেখতে লাগছে, সাঁতরাগাছি ঝিল, এখানে সাঁতরাগাছি রেল লাইন, দারুণ দেখতে লাগছে নিচেটা। দেখাতে পাচ্ছি কি যায় না, কতটা দেখা যাচ্ছে এখান থেকে, বাট দারুণ দেখতে লাগছে। এই ব্রিজটা যখন তৈরি হয়ে যাবে তখন তো আলাদা লেভেলেই লাগবে, বহু করে বেরিয়ে যাওয়া যাবে এখান থেকে। তাহলে আমরা চলে গেলাম ফাইনালি স্টেডিয়াম। আমাদের রবিবার উপলক্ষে রবিবারের রাইড কমপ্লিট, তাই তো? এসে গেছি না ভাই, বাড়িতে এসে গেছি। এই তো স্টেডিয়াম, আমাদের খেলার মাঠ, বিকালবেলা খেলতে আসবো, এই তো একই ব্যাপার। এই তো মাঠ দেখা যাচ্ছে ভাই, রবিবার বিকেলবেলা খেলা না হলে হয় না, অবশ্যই হয় না। তো যাই হোক, আমরা স্টেডিয়ামে চলে এসেছি আমাদের রাইড সাকসেসফুলি কমপ্লিট করে। কিছু এক্সপিরিয়েন্স করলাম নতুন, কিছু নতুন চিন্তা মাথায় ঢুকে গেলে একদিনের জন্য, বলছি নতুন কিছু এক্সপিরিয়েন্স করলাম। এই সপ্তাহটা এই জিনিসটা চলবে। আবার ওকে ধরেছিল সামনেই, নাম ফোন নাম্বার আবার লিখেছে, মানে পাড়ায় এসে নাকা চেকিং, সেখানেও ধরে নিয়ে নাম ফোন নাম্বার সব লিখে নিচ্ছে। কেন লিখছে কী বৃত্তান্ত জানি না ভাই, সরকারি কাজ, ঠিক আছে, কোঅপারেট করা উচিত। তো হয়ে গেছে যা হওয়ার। আমরা এখন বাড়ির দিকে, মোটামুটি আমরা আজকে কতক্ষণ রাইড করলাম, 3-4 ঘন্টা রাইড করলাম সকাল থেকে। তো যথেষ্ট ভালো রাইড হয়েছে, রাইড কমপ্লিট। রাইড খুব সুন্দর হয়েছে, এক্সপিরিয়েন্সও খুব সুন্দর হয়েছে। এক্সপিরিয়েন্স তো বিশাল সুন্দর হয়েছে, কিছু বলার নেই। তো কত এক্সপিরিয়েন্স করবো, জানবো লাইফে আমরা কিছু শিখছি। অবশ্যই লাইফে কিছু শিখছি প্রত্যেকটা, এখন শেখার অনেক কিছু বাকি আছে। আমি আজকে একটা কথা বলতে চাই, লাইফে এক্সপিরিয়েন্স করাটাই মেন, এক্সপিরিয়েন্স না করে জ্ঞান দেয় ইজ আ বিগ ডিফারেন্ট থিং। অবভিয়াসলি ভাই, এক্সপিরিয়েন্স না থাকলে জ্ঞান দিয়ে কোনো লাভ আছে? এই তর্ক করাটাও মাঝে মাঝে কন্ট্রোলে রাখতে হয়। একদম একদম একদম, তর্ক করাটা কন্ট্রোলে রাখতে হয়। তো যাই হোক, বাড়ির রাস্তায় ঢুকে গেছি। মানে আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।